আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে বিরল আবহাওয়া, তীব্র শীতের মাঝে বৃষ্টিপাতের আভাস। বাড়ছে কর্মী চাহিদা, দিনে রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি। শ্রেষ্ঠ কর্মচারীর পুরস্কার দিল সৌদির রয়্যাল টাওয়ার, সম্মানিত হলেন বাংলাদেশি। শিথিল হবে না আবগারি আইন, বিশ্বকাপেও সৌদিতে নিষিদ্ধ থাকবে মদ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। সৌদি আরবে বিরল আবহাওয়া ও শৈত্যপ্রবাহ নিয়ে বিভিন্ন রকমের আলোচনার মধ্যে এবার পাওয়া গেল বৃষ্টিপাতের খবর। যেখানে বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে, সম্প্রতি কিছু অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে শূন্যের ঘরে। বয়ে যাচ্ছে তীব্র শীত। এরই মধ্যে দেশটিতে বৃষ্টিপাত ও বজ্রপাতের আভাস দেওয়া হলো। সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি এবং জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স সতর্ক করে বলেছে, আগামী শনিবার পর্যন্ত সৌদিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হতে পারে। কর্তৃপক্ষ জনগণকে বন্যার ঝুঁকিপূর্ণ উপত্যকা এবং নিচু জলাবদ্ধ অঞ্চলগুলো এড়িয়ে চলতে বলেছে। সেই সঙ্গে অফিসিয়াল পোর্টাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জারি করা নির্দেশাবলী অনুসরণ করার আহ্বান জানিয়েছে। সৌদির আবহাওয়া অফিস বলছে, মক্কা, মদিনা, বাহাত, তাবুক, জুফ, হাইল, উত্তর সীমান্ত ও পূর্বাঞ্চলীয় প্রদেশে বৃষ্টিপাত হতে পারে। আরও বলা হয়, মক্কা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং ধুলাবালির ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে সৌদির উত্তরাঞ্চলে ব্যাপক শীত পড়েছে। কুরাইয়া অঞ্চলে 1 ডিগ্রি, তুরাইফে 0 ডিগ্রি, রাফায় 1 ডিগ্রি, আরাই 2 ডিগ্রি, সাকাকাতে 3 ডিগ্রি এবং তাবুকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বাংলাদেশিদের জন্য সৌদি আরব সর্বোচ্চ সংখ্যক ভিসা দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির উপরাষ্ট্রদূত আব্দুল আজিজ ফাহাদ আল ইব্রাহিম। বুধবার দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আব্দুল আজিজ ফাহাদ আল ইব্রাহিম জানান, বাংলাদেশিদের প্রতিদিন 4 থেকে 6 হাজার ভিসা দেওয়া হচ্ছে। এর আগে গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, গত মাসে সৌদি আরব 83,000 বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে। এটি দেশটিতে এক মাসে বিশ্বের যে কোনো দেশের জন্য সর্বোচ্চ নিয়োগ। সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার অধীনে উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্পগুলোর জন্য কর্মী চাহিদা বৃদ্ধি পেয়েছে। 2034 সালের ফিফা বিশ্বকাপ এবং 2030 সালের রিয়াদ এক্সপো সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এসব ইভেন্টের জন্য এয়ারপোর্ট, রেলওয়ে ও স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো প্রকল্প রয়েছে। এই আয়োজনগুলো সফল করতে সৌদি আরব দ্রুত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে শ্রম শক্তির চাহিদা বাড়িয়েছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত রয়্যাল টাওয়ার, মক্কা ক্লক রয়্যাল টাওয়ারের সব কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী বিবেচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা মোহাম্মদ নজরুল ইসলাম। সোমবার সৌদি আরব সময় দুপুর 2:30টায় মক্কা ক্লক টাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর সেলিম আল জাহরানি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে সনদ ও পুরস্কার প্রদান করেন। মোহাম্মদ নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ঝুনারচর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। জানা যায়, নজরুল 2016 সালে সৌদি গিয়ে মক্কার রয়্যাল টাওয়ারের চাকরিতে যোগদান করেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে পুরস্কার পেয়ে অনেক আনন্দিত এবং গর্বিত বলে জানিয়েছেন তিনি, যাদের মাধ্যমে নজরুল সৌদি গিয়েছেন এবং নিজের পরিবারকে এর জন্য প্রাপ্য হকদার বলে উল্লেখ করেন নজরুল। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। Saudi Arabia. This was a victory engineered. 2034 ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। কদিন আগে আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের দেশটির নাম ঘোষণা করেছে ফিফা।
সর্বশেষ 2022 বিশ্বকাপের আয়োজক ছিল কাতার। সেখানে আবগারি আইন শিথিল ছিল। নানা জল্পনার পর বৈশ্বিক ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগ মুহূর্তে কাতারের কর্তৃপক্ষ জানিয়েছিল কিছু কিছু জায়গায় মদ পাওয়া যাবে, বিদেশি পর্যটকরা সেখান থেকে মদ কিনতে পারবে। কিন্তু সৌদি আরবে তেমনটা হচ্ছে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান। 1952 সাল থেকে সৌদি আরবে মদ নিষিদ্ধ। বিদেশিরাও সেখানে মদ কিনতে বা খেতে পারে না। মদ পানের বিরুদ্ধে দেশটিতে কঠোর আইন রয়েছে। কেউ যদি মদ পান করে ধরা পড়েন তাহলে তাকে কয়েকশো বেত্রাঘাত করা, সৌদি থেকে বের করে দেওয়া, কারাদণ্ড দেওয়া এবং আর্থিক জরিমানা করা হয়। অবশ্য সম্প্রতি মদ পান নিয়ে কিছুটা শিথিলতার পথে হাঁটছে সৌদি। পর্যটন ও অন্যান্য ব্যবসা খাতকে সমৃদ্ধ করতে মদের দোকান খোলার মতো সিদ্ধান্ত নিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ইসলামে মদসহ যে কোনো ধরনের নেশাদ্রব্য সম্পূর্ণভাবে হারাম বা নিষিদ্ধ। তবে নতুন দোকানটি রিয়াদের কূটনৈতিক পাড়ায়, যেখানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। ওই এলাকাটিতে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা থাকেন। তবে দোকানটিতে যেতে পারবেন শুধু অমুসলিমরাই। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে বিরল আবহাওয়া, তীব্র শীতের মাঝে বৃষ্টিপাতের আভাস। বাড়ছে কর্মী চাহিদা, দিনে রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি। শ্রেষ্ঠ কর্মচারীর পুরস্কার দিল সৌদির রয়্যাল টাওয়ার, সম্মানিত হলেন বাংলাদেশি। শিথিল হবে না আবগারি আইন, বিশ্বকাপেও সৌদিতে নিষিদ্ধ থাকবে মদ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।